যাচ্ছে 145 145 দাম 160 160 145 260 একটু দেশি গরু নিতে হলে মিন্টু ভাইয়ের খামারে আসতে হবে। আজকে আমি এসেছি প্রান্তিক পর্যায়ের যে খামারিগুলো রয়েছে সে একটি খামারে, যেগুলো গ্রাম্য পর্যায়ে দেশি গরু লালন পালন করেন। বিশেষ করে তার খামারে কিন্তু অন্য জাতের গরুও রয়েছে, তবে তিনি দেশি গরুকে, যে ছোট ছোট গরুগুলো রয়েছে যেগুলোর চাহিদা অনেক বেশি, সেই গরুর ওইরকম একটা ফার্মে কিন্তু আমি আজকে উপস্থিত। যেহেতু আমরা একটু প্রথমে দামটা শুনি, আপনি এটা কত চাচ্ছেন? 145 145। আমি একটু এটা উল্লেখ করে দেই, 145 মানে 1,45,000। এটা একটা টেকনিক, বা বাজারে গেলে আপনারা যারা গরু কেনা বেচা করেন তারাই শুধু বুঝতে পারবেন, অনেকেই বুঝবে। তো এই বিষয়টা একটু ভেঙে দিলাম। একটু সব করে একটু দাম চান, একটু থাপুর দিয়ে দাম চান। 160 160। এইটা 120 120। এইগুলা তো সব দেশাল সব দেশি। এটা কত যাচ্ছেন? 145। মোট কতটি গরু আছে? এই যে এই পাশেও আপনার গরু দেখতে পাচ্ছি আপনার খামারে। 14টা করে আছে। 14। দেশাল কয়টা? দেশাল হলো 12টা। 12টা, আর 2টা হচ্ছে অন্য জাত। তো এইবার যেই পুরো বিষয়টা মিলে আপনি যে খরচ বরচ করেছেন, কত টাকা কি লাভের আশাবাদী? যে খরচ বরচ বাদে কত টাকা বিক্রি হতে পারে আপনার খামারে? প্রায় 22 থেকে 23 লাখ টাকা। 22 থেকে 23 লাখ। মানে সব গরু ছাড়িয়ে দিবেন, আবার নতুন করে কিনবেন? মানে যেগুলো আছে আপনার খামারে সবগুলো সেল দিয়ে দিবেন? খামারি উদ্যোক্তা বলা চলে। গত বছরের তুলনায় এবার তিনি বেশি। গত বছর কয়টা ছিল? 10টা ছিল। এইবার 14টা, 4টা বাড়িয়েছেন। তার যেই রাস্তার পাশে তার ফার্মের মূল যে ঘরটা রয়েছে সেখানে তিনি নতুনভাবে শুরু করেছেন। গত 4-5 বছর যাবৎ তিনি এই গরু লালন পালন করছেন। তো এইবার যেই সবকিছু মিলে খাদ্যদ্রব্যর তো সবকিছু ঊর্ধ্বগতি, সবকিছু মিলে খরচ বরচ বাদে কত টাকা লাভের আশাবাদী আপনি? 7 থেকে 8 লাখ টাকা লাভ। 7 থেকে 8 লাখ টাকা প্রফিট করার একটা আশাবাদী করছেন যদি বাজার ভালো থাকে। তো ঢাকা নেওয়ার ইচ্ছা আছে না? যদি বাড়ি থেকে বিক্রি হয়ে যায় সব থেকে ভালো হয়। আচ্ছা, আপনার খামারের ভিতরে যে গরুগুলো আছে আমরা একটু দেখি। এই হচ্ছে মিন্টু ভাইয়ের খামার, একটু ঘুরে দেখাও। যে খামার, তার মূল ঘরটা, এখানে তিনি লালন পালন করে। খুবই চারপাশে একটা ডিজাইন করে তিনি করেছেন। আমরা একটু জানি মোটামুটি এই ঘরটা তৈরি করতে কত লাগছে আপনার? 5 লাখ টাকা খরচ। 5 লাখ টাকা খরচ। আসলে যারা গরু লালন পালন করে, আপনাদের একটু বলি, তাদের যে নিজের ঘর থাকে তার থেকে কিন্তু সুন্দর থাকে তাদের গরু ঘরটা, যেটা গোয়াল ঘর বলি বা গরু ঘর বলি বা খামার বলি, যেটাই বলি। তো মিন্টু ভাই, এটা কত চাচ্ছেন? এটাও তো দেশাল, ভালোই মোটামুটি হয়েছে। 260। একটু বেশি বেশি চাইলেন মনে হইতেছে। আর পাশেরটা কালাটা, এটাও কি দেশাল? এটার থেকে তো এটা একটু বড় মনে হইতেছে, তাই এটা কম চাইতেছেন কেন? এটার চেয়ে ওজন বেশি আছে। আচ্ছা আচ্ছা, সেম ওজন। আচ্ছা, এটাও 260। আর এইটা কি জাত? এইটা রাখছেন অস্ট্রেলিয়া। এইবার কি সেল করে দিবেন না আরো পালবেন? এটা তো বড় হবে মনে হচ্ছে। বয়স হয়ে গেছে বিক্রি করার মতো। প্রত্যেকটা কি মানে ওই যে দাঁত না কি বলে, সব দাঁত ভাঙছে? তার মানে কোরবানির উপযুক্ত সবগুলাই। তো হচ্ছে দেশি গরু নিতে হলে আপনারা কিন্তু মিন্টু ভাইয়ের খামারে আসতে পারেন। যারা অনেকে আছেন যে পরিবারে একাই কোরবানি দেন, একটা করে গরু কিনতে চান, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা খামার হতে পারে। আর খামারের লোকেশনটা আমি একটু বলে দেই, সেটি হচ্ছে ফরিদপুর জেলার অন্তর্গত চরভদ্রসন উপজেলার 9 নম্বর ওয়ার্ড কামারডাঙ্গি। এখানে আপনারা আসতে পারেন। আর খামারির নাম্বার আমি দিয়ে দিব এইখানে, আপনারা তার সাথেও যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে অন্য কোনো খামারিতে নতুন করে।